ভালো রেজাল্ট পেতে চান, আপনাকে কি করতে হবে? তত সুন্দর ভালো একটা আউটপুট দিতে হবে, তাকে নির্দেশনা দিতে হবে, অ্যাজ এ প্রম্পট দিতে হবে। আপনি যত ভালো প্রম্পট দিবেন, এআই আপনাকে তত ভালো রেজাল্ট প্রোভাইড করবে। তাহলে এবার আমরা আজকে এআই দিয়ে কিন্তু আমরা অলরেডি ইমেজ জেনারেট করছি, মনে আছে আপনাদের? ক্লাস 2-তে আমরা মানে আজ 2 নাম্বার ক্লাসে আমরা কি করছিলাম? এআই দিয়ে আমাদের নিজেদের ছবিটাকে একটা প্রফেশনাল ছবিতে কিভাবে কনভার্ট করব, এই বিষয়গুলো নিয়ে আমরা শিখছি, তাই না? তাহলে এবার আমরা যদি এআই দিয়ে আমরা ওই ইমেজগুলোকে আরেকটু ভিন্নভাবে ডিজাইন করতে চাই, আর একটু ভালো করে রেডি করতে চাই, তাহলে আমরা কিভাবে করব এই বিষয়গুলো সম্পর্কে আমরা এবার বুঝতে চাই। আমাদের আজকে কয়েকটা বিষয় জানতে হবে। একটা হলো ইমেজ থেকে আমরা ইমেজ কিভাবে জেনারেট করব। 2 নাম্বারে আমরা আহ নিজেদেরকে শুধু প্রম্পট দিয়ে মানে এআই কে শুধু নির্দেশনা দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করব। আমরা কিভাবে করে একটা ডিজাইনকে ডিজাইনের মতো করে কনভার্ট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। তাহলে আমি প্রথমত যে কাজটা করব সেই কাজটা কি? আমি ফার্স্ট স্টেপে আমরা একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে যাই। আমরা ইমেজ জেনারেট করার জন্য যতগুলো এআই আছে আমরা আগে একটু বুঝি। আমি প্রথমত গুগলে চলে আসলাম। এই জায়গায় আমরা এসে সার্চ করি ইমেজ জেনারেটর এআই। আমরা ইমেজ জেনারেট করবে এমন কিছু এআই এর নাম ধরে সার্চ করলাম আমি। এই জায়গায় কি এআই গুলো আসছে একটু দেখেন। 1 নম্বর আছে লিওনার্দো এআই, গুগল এআই স্টুডিও আসছে, লিওনার্দো এআই আসছে। এরপরে আছে আপনার নোট জিপিটি আসছে। এরপরে আপনার ডিপ এআই আসছে। এরপরে আপনার এগুলো ভালো ইমেজ দেয় না, ফ্রি পিক আসছে। এরপরে ক্যানভা দিয়ে তো পারেন, এরপরে জিমিনি আসছে। এরকম ভাবে আমরা যদি গুগলের সেকেন্ড পার্টে চলে যাই, তাহলে দেখি সেকেন্ড পার্টে কে দিছে। সেকেন্ড পার্টে আর ভালো কোনো এআই দেয় না। আরো অনেক এআই আছে, আমি যদি বলি গ্রক আছে, আমরা চাইলে গ্রক দিয়ে ইমেজ জেনারেট করতে পারি। এরপরে আপনি এই জায়গার থেকে যে কাজটা করতে পারেন, এই গ্রক আছে, আমি গ্রকটাকে একটু লগ আউট করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে ইজি হবে। ওকে, গ্রক আছে, এটা ইলন মাস্কের, এটা দিয়েও আপনি চাইলে কি করতে পারেন, ইমেজ জেনারেট করতে পারেন। এখন প্রশ্ন হলো, যে কোনো এআইতে আপনি যখন ইমেজ জেনারেট করবেন তখন আপনার কি করতে হবে? তাকে মানে সঠিকভাবে নির্দেশনা দিতে পারতে হবে। যেমন আমরা যদি প্রথমত যাই, আমরা কি আসলাম, আসলাম গুগল এআই স্টুডিওতে। এটা আপনার প্রথমত সাইন আপ করতে হবে। আমি এটাকে একটু লগ আউট করি, সাইন আউট। আপনাদের কাছে কেমন আসতে পারে সেটা বোঝার জন্য, গুগল এআই স্টুডিও, আপনাদের কাছে ঠিক ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই এখন আপনি প্রথমত কি করবেন, এই গুগল এআই স্টুডিওতে আপনাদের সাইন আপ করতে হবে। এইটা যদি আমরা সাইন আপ করতে চাই, তাহলে আমরা কি করব, গেট স্টার্টে ক্লিক করব। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এমন ভাবে আসবে। যেই ইমেলটাকে ব্যবহার করে আপনি সাইন আপ করতে চাচ্ছেন সেই ইমেলটাকে আপনি ক্লিক করবেন। এবার আপনার ওই ইমেইলের পাসওয়ার্ডটা চাইবে, আপনি আপনার ইমেইলের পাসওয়ার্ড দিবেন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার এই জায়গায় সাইন আপ হয়ে গেল। এটা যখন সাইন আপ হয়ে গেল, আমাদের 1 নম্বর কাজ শেষ, গুগল এআই স্টুডিওতে আমরা সাইন আপ করছি। এখন এই জায়গায় দেখেন কিছু বিষয় আছে, 1 নম্বর একটা একটা করে বুঝেন। নাম্বার 1, আপনি যদি চান ট্রাই জিমিনি 3 ফ্ল্যাশ, আপনি এইটাকে ব্যবহার করে আপনি চাইলে জিমিনিটাকে গুগল এআই স্টুডিওর মধ্যে ইউজ করতে পারেন। 2 নম্বরে আছে কি এক্সপ্লোর নন ব্যানানা প্রো। আমরা এই জায়গা থেকে এক্সপ্লোর থেকে আমরা নন ব্যানানা দিয়ে কি করতে পারি, ইমেজ এরকম স্ক্রাচ ইমেজ এগুলোকে আমরা ডিজাইন করতে পারি, এটা ব্যানানার কাজ। এরপরে আমরা যেই কাজটা করতেছিলাম সেই কাজটাকে আমরা যদি আবার একটু ব্যাগে যাই, এরপরে সে ক্রিয়েট উইথ ভিও 3, আমরা যদি ভিডিও মেক করতে চাই, তাহলে এই জায়গা আমাদের এই ভিও 3 পার্টটা আসবে। এই জায়গা আমরা প্রম্পট দিব
ও আমাকে আউটপুট দিবে, তবে ও প্রিমিয়াম। ও আমাকে প্রিমিয়াম ছাড়া সহজে আউটপুট দিতে চায় না। এটা ভিডিওর পার্ট, এটা আমরা পরে জানবো। এরপরে সে ট্রান টেক্সট অডিও, এটাও আমাদের পরের পার্ট। এবার এই জায়গা থেকে আমরা কি চাচ্ছিলাম, ইমেজ জেনারেট করতে চাচ্ছিলাম, তাহলে আমাদের এইটা পার্ট। এই জায়গায় আমরা এবার নির্দেশনা দিব কি ইমেজ জেনারেট করতে চাই। দেখেন প্রম্পটের কত ধরনের ব্যাপার থাকে। আমি এই জায়গায় নির্দেশনা দিলাম, আমাকে তুমি কি চাও, ধরেন আমি একটা ছবি অ্যাড করে দিতে চাই। স্যার দয়া করে স্ক্রিনটা বড় করলে দেখতে সুবিধা হয়, এর থেকে বড় কিভাবে করব? ওকে, ওকে, এবার এবার ঠিক আছে মনে হয়। এবার আমরা আমাদের জায়গার থেকে যে কাজটা করব, আমাকে তুমি, আর কি বললাম আমি, যে আমাকে তুমি কোন একটা ছবিকে যদি রেফারেন্স দিতে চাই, এই জায়গার থেকে ইম্পোর্ট ফাইল, আপলোড ফাইল, আমি তাকে একটা রেফারেন্স দিলাম। কি রেফারেন্স দিব, ধরেন আমি বললাম যে আমি ওরা একটা নর্মাল ছবি দিই, আমি ওরা এই গাড়ির ছবিটাকে দিলাম। আমি এই জায়গাও নিচ্ছে না, আমার এই ছবিটা আমি দিতে চাইলেও নিচ্ছে না, কারণ কি, আমি এখন তো ফ্রিতে ইউজ করতেছি, এই কারণে ওরে নেওয়ানোর জন্য জোর করে দেওয়াইলাম আমি ওকে। ও আমার কাছ থেকে এত টোকেন কেটে ফেলবে। আমি এই জায়গায় ক্রেডিট পাবো মাত্র 1000, সেইটার থেকে আমার 250 টোকেন ফ্রিতে আমি যখন এই ইমেজটা জেনারেট করতে যাব, ও তখন নিয়ে নিবে। এই জায়গাটা আপনি বুঝছেন ভালো করে। আমি কি করলাম, একটা টুলসে আসলাম, আসার পরে আমি এই জায়গার থেকে সার্চ করলাম। কি লিখে সার্চ করলাম, যে আমি সার্চ করলাম হলো আমাকে তুমি এই ছবিটাকে একটা প্রফেশনাল ছবিতে রূপান্তর করে দাও। দেখেন ব্যাপারটা কি ঘটে, আমি কিন্তু প্রম্পট দিয়েছি, এটা এজ এ নির্দেশনা। এই নির্দেশনা আমাকে তত ভালো আউটপুট কখনোই দিবে না। তারপর আমরা দিয়ে দেখি আগে একটু। আর আমি দিলাম গো টু প্রজেক্ট পেজ, আমাকে এবার প্রজেক্ট পেজে নিয়ে গেল। এবার যখন ও আমাকে প্রজেক্ট পেজে নিয়ে আসলো, দেখেন ও আমাকে কি বলছে, এই জায়গার থেকে ভিউ বিলিং, আমাকে পেমেন্ট করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহুত কাহিনী। তাহলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারতেছি না, ও আমাকে এই জায়গায় আউটপুট দেয় নাই, কোনো ডেটা দেয় নাই, কোনো রেজাল্ট দিচ্ছে না। তখন আমরা কি করব, এই এআই স্টুডিওকে নির্দেশনা দিলে ও আমাকে যে আউটপুট দেয়, সেই আউটপুটটা আমি পারফেক্ট পাই না। এই কারণে আপনারা আপাতত শুরুর দিকে এআই স্টুডিও দিয়ে ইমেজ জেনারেটের দিকে ফোকাস না করা বেটার। আমি একটা টুলসের ব্যাপারটা ক্লিয়ার করলাম আপনাদেরকে। ক্লিয়ার সবাই? এবার চলেন আমরা দ্বিতীয় টুলসে যাব। আমরা এবার এটা তাহলে মিনিমাইজ করলাম। আমরা লিওনার্দো এআই, এটা নিয়ে একটু পরে কথা বলবো। আমরা এখন কথা বলবো এই যে এই জায়গার থেকে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি। ওই যে একটু আগে যেই আমরা ইসের মধ্যে ছিলাম, এআই স্টুডিওর মধ্যে এই জায়গা থেকে ন্যানো ব্যানানা দিয়ে কাজ করতে চেয়েছিলাম, সেটি আমাদের কাছে আবার আছে। তবে এটা আর একটা টুল, নোট জিপিটি দিয়ে আসি আমরা আবার। তাহলে এবার আমি নোট জিপিটি দিয়ে দেখি অবস্থাটা কি হয়। আমাদের নোট জিপিটি থেকে সাইন আপ হয়েছে না, একটু সাইন আপ করি আমি। আমাকে খুব কম ওরা ক্রেডিট দেয়। সমস্যা হলো প্রত্যেকটা টুলস আমাকে খুব কম ক্রেডিট দেয়। যতটুকু দেয় ততটুকু দিয়ে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। ওকে, সাইন আপ নিচ্ছে না কেন? এবার মনে হয় সাইন আপ নিচ্ছে, হ্যাঁ সাইন আপ নিচ্ছে। এবার আপনি এই জায়গার থেকে আপনি কি করতে পারেন, অরেও আপনি নির্দেশনা দিতে পারেন। কিভাবে দেয় দেখেন। এই জায়গা আমরা কি করব, আমি বলবো আমার একটা ছবি বানাই দিতে হবে, আপনি এই জায়গার থেকে নির্দেশনা দিবেন, আমাকে একটা প্রফেশনাল ছবি দাও, আমাকে একটা প্রফেশনাল ছবি দাও, ছবি দাও। এতটুকুই বললাম। এবার আমি কিন্তু এই জায়গার থেকে আমি ওদেরকে একটা রেশিও বলে দিতে পারবো, আমার ছবিটা কি স্কোয়ার সাইজ হবে, না আমার ছবিটা 2/3 সাইজ হবে, না 3/2 হবে, কোন সাইজে আমি বেসিক্যালি ছবিটাকে মেক করতে চাই, এইটাকে আমি বলে দিতে পারবো। এরপর আমি এই জায়গার থেকে টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ কোন ধরনের, আমি টেক্সট টু ইমেজ চাই না, টেক্সট দিছি, ইমেজ চাই। এবার জেনারেট ইমেজে ক্লিক করলাম, ও আমাকে একটা ইমেজ আউটপুট দেওয়ার কথা, দেখি ও কি দেয়। 30% হয়েছে আমার এই জায়গা। একটু সময় নেবে, দেখাদেখি করলেন না।
আমরা একেবারে সহজে যাব, তবে আপনাদেরকে আগে কয়েকটা টুলসের প্রবলেম সলিউশন সমস্যা নিয়ে আগে কথা বলি। দেখেন, ও আমাকে একটা প্রফেশনাল ছবি দিছে। এজ এ আমাকে কি করছে ও কন্ত, আমাকেও একটা আপনার টেক্সট টু ইমেজ দিস। আমি এই ইমেজটাকে ডাউনলোড করলাম, ধরেন আমি এই ইমেজটাকে নো ওয়াটারমার্ক, এটা প্রিমিয়াম লাগবে, আমি ওয়াটারমার্ক সহ ডাউনলোড করলাম। ওকে, এবার মজার ব্যাপারটা হলো ইমেজ টু ইমেজ। আমি ওরা এই জায়গার থেকে ইমেজ দিলাম, এই ইমেজটাকে দিলাম, এটা হলো আমার ইমেজ। এবার ইমেজ টু ইমেজে আমি একটা ইমেজ দিয়ে আর একটা এই ইমেজটাকে, ভাইয়া দাগাইতে মন চায় বেশি। অরে আমি কি করলাম, অরে আমি যে কাজটা করলাম একটা ইমেজ দিলাম। এবার এই ইমেজ দিয়ে আমি ওরে দুইভাবে ওই ইমেজটাকেও দিতে পারি। আমি ওরে একটা ইমেজ আর একটা ইমেজ ওরে আমি অ্যাডজাস্ট করে দিই, এই জায়গার থেকে আমি আর একটা ইমেজ, আমার কোনটা ইমেজটাকে প্রফেশনাল করতে চাচ্ছিলাম, ধরেন এই ছবিটাকে আমি প্রফেশনাল করতেছি, এইটাকে আমি আসলাম। তাহলে এই জায়গায় দুইটা ছবি আসবো, ওয়েট করতেছি আমরা, এই যে দুইটা ছবি। আমি ওরে এবার নির্দেশনা দিব কি, প্রফেশনাল, প্রথম ছবির মতো প্রফেশনাল করে দ্বিতীয় ছবিটাকে, আমি এটা কিন্তু তাও একটা মেয়ের ছবি দিছি, ছবিটাকে তৈরি করে দাও। আমি একটু বুঝাইতে চাচ্ছি ওরা কি দেয়, আপনি কি নির্দেশনা দিচ্ছেন, ও আপনাকে কি আউটপুট দিচ্ছে। এবার যখন ওরা এটা বলে আমি জেনারেটে ক্লিক করলাম, আমাকে জেনারেট শুরু করে দিছে, প্রথম ছবির মতো প্রফেশনাল করে দ্বিতীয় ছবিটাকে তৈরি করে দাও। ও আমাকে দেখি কি আউটপুটটা আমাকে ও দিচ্ছে। তাও আমি নির্দেশনা দিচ্ছি, ভুল নির্দেশনা। কি নির্দেশনা বলেন তো, একটা মেয়েদের ছবি দিছি প্রফেশনাল, আর আমি একটা ছেলেদের ছবি দিছি ওইটাকে চেঞ্জ করতে। এবার দেখি আমাকে ও আউটপুটটা কি দেয়, সেটা আমরা দেখতে চাইবো। ও দেখেন আমাকে আউটপুট কি দিছে, ও আমাকে একই টোনের আউটপুট দিছে, যে দেখেন ও কিন্তু আউটপুট চেঞ্জ করেনি। এবার এই যে আমি ছবি দিছিলাম সেই ছবির থেকে আউটপুট একই দিছে। তার মানে ও আমাকে পারফেক্ট আউটপুট দিতে পারেনি। কারণ কি, আমি ওরে পারফেক্ট একটা প্রম্পট দিতে পারিনি। ওরে যদি আমি এবারে দেই, এই আগের এই ছবিটা দেই, এই ছবিটা দিয়ে আর আমি কি বললাম, ফ্রি ইমেজ ডেলি, দুইটা ফ্রি ইমেজ আর দিবেও না, আমি আর তৃতীয়বার ট্রাই করে লাভ নাই। আমি যদি বলি প্রথম ছবির মতো প্রফেশনাল না, ছবিটা আবার আবার জেনারেট করে দেখবেন ও আমাকে এবার আউটপুটে দিবে না, কারণ ও আমাকে ডেইলি কয়টা দিবে, দুইটা ছবিও জেনারেট করতে দিবে। এটা হলো এই টুলস গুলার ব্যাপার। তাহলে আমরা কোন টুলস গুলা থেকে অনেক ভালো আউটপুট পাবো সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব একটু পরে। ওয়েট অ্যান্ড সি, 45%, 48 হয়ে গেছে, দেখি একটু। 63 হয়ে গেছে। দেখেন, ও আমাকে কোনো আউটপুট দেয় নাই, একই ছবি আমাকেও দিয়ে দিয়েছে। তার মানে আমরা এই টুলস গুলা থেকে তত ভালো আউটপুট পাচ্ছি না। কারণ কি, ওরা আমাকে যখন, ওদেরকে আমি যখন আপগ্রেড করে ফেলবো, তখন ও আমাকে ভালো টুলস দিবে। আমি যেহেতু আপগ্রেড করতেছি না, ও আমাকে কোনো ভালো টুলস, ভালো আউটপুট দিচ্ছে না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, ইমেজ জেনারেট করার জন্য আপনারা আপাতত 2-3টা টুলস ইউজ করতে পারেন। সবচেয়ে ভালো হবে কোন দুইটা স্যার, আমি এইখানে সাউন্ড নাই। যদি সাউন্ড না পান, তাহলে যেই কাজটা করবেন, আপনারা মিউট বাটন আছে না, মাইক্রোফোন বাটন, ওই বাটনে ক্লিক করেন। কিন্তু উনি উনি তো আমার এই কথা শুনে না। আপনারা কেউ একজন একটু মেসেজ লেখেন যে যদি আপনারা কেউ সাউন্ড না পান, তাহলে কি করতে হবে, মাইক্রোফোন বাটনে ক্লিক করলে আবার তার কাছে সাউন্ড যাবে, কারণ সে ওই জায়গার থেকে আমাকে মিউট করে রাখছে। ক্লিয়ার? ওকে, চলে। তাহলে এবার আমরা ইমেজ জেনারেট করার জন্য সেরা 2-3টা টুলস ইউজ করব। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, শাকিলা আক্তার আপা বলেন। উনি নেই, ওকে। এবার আমরা সেরা টুলস কি, ইমেজ জেনারেট, ইমেজ ক্রিয়েট করার জন্য আপনি জিপিটি, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, এটা ভালো। প্রথম কথা, ইমেজ জেনারেট করার জন্য আপনারা জিমিনি ইউজ করতে পারেন, এটাও আপনার জন্য ভালো। কি ইউজ করবেন, জিমিনি, এটা আপনাকে ভালো দেয়।
ইমেজ জেনারেট করার জন্য আপনি গ্রক ইউজ করতে পারেন, এটাও ভালো আউটপুট দেয়। এই তিনটাকে আপনারা ইমেজ জেনারেট করার জন্য ইউজ করবেন, আমি শিওর আপনারা অনেক বেটার আউটপুট পাবেন। অন্য যে টুলস গুলো আছে এগুলাকে আপনারা আবার অন্য অন্য কাজে ইউজ করবেন। আবার আপনি এই তিনটা টুলস দিয়ে ইমেজ জেনারেট করতে যদি চান, তখন তো আপনার প্রম্পট লিখতে পারতে হবে। আমরা যখন আগামী ক্লাসগুলো এবার আলোচনা হবে যে প্রম্পট লেখার জন্য তাহলে আবার কোন টুলস গুলো ইউজ করবেন। এবার চলেন আমি প্রথমত একটা একটা করে ইমেজ তৈরি করা দেখাবো। ধরেন আমি কি চাই, আমি ফার্স্ট কোনো একটা ছবির মতো ছবি তৈরি করতে চাই। দুইটা ভাবে করতে পারি। কেমন ছবির মতো ছবি চাই? ধরেন একটা মডেলিং ছবি, মডেলিং ছবি, ছেলেদের ধরেন। আমি এই জায়গায় যখন মডেলিং ছবি লিখতে সব মেয়েদেরই আসবে, ছেলে লিখতে হবে নাহলে আসবে না। ছেলেদের মডেলিং ছবি, এই ছবিগুলো আপনি দুই জায়গার থেকে পেতে পারেন। একটা পিন্টারেস্ট থেকে, এই যে পিন্টারেস্ট প্ল্যাটফর্ম আছে এই জায়গার থেকে পেতে পারেন, অথবা আপনারা গুগল থেকেও পেতে পারেন। এবার এই জায়গায় দেখেন অগণিত ছবি আছে। আপনি একটা আইডিয়া নিলেন যেন আপনি কেমন ছবি চাচ্ছেন, ওইটার একটা আইডিয়া নিলেন আপনি। এবার এই জায়গার থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। ফার্স্ট স্টেপ আপনি বুঝেন আগে এই এই জায়গার থেকে যেই ছবিগুলো পাচ্ছেন, কোন ছবির মতো করে আপনি ছবিটাকে তৈরি করতে চাচ্ছেন, আগে প্রথমত সেই ছবিটাকে আপনি নেবেন। এটা হলো আপনার ফার্স্ট কাজ। তাহলে আমি এই জায়গায় অনেকগুলো ছবি দেখতেছি, এগুলোর মধ্য থেকে আমি ধরেন এই ব্যক্তির ছবিটা আমার কাছে একটু ভালো লাগছে, কথার কথা এই ছবিটাকে নিলাম। এবার আমি এই ছবিটাকে ডাউনলোড করলাম। দুইভাবে নিতে পারেন, যে কপি ইমেজ থেকেও নিতে পারেন, আবার এটাকে ডাউনলোড করেও নিতে পারেন। এবার আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। আমি এই চ্যাট জিপিটিতে আসার পর এই ছবিটাকে আমি দিলাম। এই জায়গায় আমি কি করলাম, এই ছবিটাকে কপি ইমেজ করলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। আর যদি আপনি এই ছবিটাকে আমি কি করব, কপি ইমেজ, ওকে ইমেজ কপি হইলো, এই চ্যাট জিপিটিতে আমি আসলাম, এই জায়গায় আমি পেস্ট করবো, কিন্তু পেস্ট হচ্ছে না কেন একটু দেখি। একটা রিলোড করলাম, এই জায়গায় আমি পেস্ট করলাম, ওকে ছবিটা পেস্ট হয়েছে। এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আমি কি চাই, এই ছবির মতো আমার ছবিটাকে তৈরি করতে চাই। এটা দুইভাবে করতে পারি। প্রথমত বলতে পারি ওই আমার যে ছবিটাকে তৈরি করতেছে আমি এবার সেই ছবিটাকেও নিয়ে আসতে পারি। এবার আমার ছবি কোনটা, ধরেন আমার ছবি আমি একটু ডেস্কটপে পাবো আমার ছবি কোনটা। এই যে ধরেন আমার ছবি পাইছি কোনটা, এইটাই পাইলাম, এইটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি ওর এবার নির্দেশনা দিলাম। প্রথম আমি সহজভাবে নির্দেশনা দিলাম, প্রথম মডেলিং ছবির মতো মতো হুবাহু আমার ছবিটাকে তৈরি করে দাও। এই কথাটা যদি ইংরেজিতে লিখতে পারেন ভালো, তৈরি করে দাও। দেখেন এবার আমাকে আউটপুটটা কি দেয় দেখি আমরা একটু। ও আমাকে আউটপুট দিবে কিছু একটা, ওয়েট অ্যান্ড সি। তাহলে আপনারা কি করতে পারেন, অ্যাজ এ চ্যাট জিপিটি এটাকে ব্যবহার করে করতে পারেন। কিন্তু এটা দিয়ে আপনারা কিন্তু আনলিমিটেড করতে পারবেন না, আপনারা মনে হয় একদিনে তিনটার বেশি আপনাকে করতে দিবে না, কারণ আপনারা তো ফ্রি জিপিটি ইউজ করতেছেন এই কারণে। দেখিও আমাকে কি আউটপুট দিতে থাকে। এটার পাশাপাশি আমি এটা তো দিচ্ছি, এটা চলতে থাকুক। এইটা চলার পাশাপাশি আমরা আমরা জিমিনিকেও দিতে পারি ক্রিয়েট ইমেজ, একই কাজ। এই একই কাজটাকে আমি জিমিনি দিয়েও করতে পারি। কি করলাম, আমি যেই ছবিটার মতো করে করতে চাই সেই ছবিটাকে নিলাম, আপলোড ছবি। আমি দেখেন কোনটা ভালো দেয় আপনাকে, এরকম ভাবে আপনি বুঝবেন এবং ওইভাবে করে আপনি পরবর্তীতে কাজগুলা করবেন। এবার আমি যেই কাজটা করব, এই ছবিটাকে দিলাম, আমিও ওদেরকে নির্দেশনা সেম নির্দেশনা দিলাম, প্রথম মডেলিং ছবির মতো করে আমাকে ছবিটা করে দাও। দেখেন ও আমাকে করে দিছে, কিন্তু অ্যাকুরেট রাখতে পারেনি আমাকে, আমার মতো করে আমি বানাইতে পারিনি আমাকে। দেখি আমাকে জিমিনি বানাইতে পারে কিনা। এবার আমি জিমিনিকে দিলাম প্রথম মডেলিং ছবির মতো হবো আমার ছবিটাকে তৈরি করে দাও, দেখেন কি ঘটে, ও কি করে দেখি আমরা। এরপরে গ্রোকেও আমি একটু সাইন আপ করি, তাহলে আপনি দেখি গ্রোকেও কি করতে পারি সেটাও আমরা বুঝতে পারবো তাহলে।
আমরা গ্রোকে যে কাজটা করব, এই জিমেলটা দিয়ে একটু সাইন আপ করি। হুম, এই জিমেলের তো পাসওয়ার্ডই মনে নেই আমার, এইটা দিয়ে সাইন আপ করি। আমরা একটু গ্রোক দিয়েও দেখতে চাই, আমরা সবগুলা দিয়ে বুঝবো, এরপরে নিজেরা করব, যেটা আমাকে ভালো আউটপুট দেয় সেটা দিয়ে আপনারা সবসময় কাজ করবেন, এটা আপনাদের কাজ। আবার কি নাম্বার ভেরিফিকেশন করতে হবে? জিরো অনলাইন। আজান দিচ্ছে, নামাজের ব্রেক দেবো একটু পরেই। এর আগে যতটুকু আগাই রাখতে পারি, এই কারণে আমি শুরুতেই শুরু করে দিছি। এটাকে সাইন আপ করলাম। ও আমাকে দেখেন, ও আউটপুট দিছে, কিন্তু ও আমাকেও সেম টু সেম আমাকে বানাইতে পারেনি, দেখছেন? ও আমাকেও কাছাকাছি বানাইতে পারেনি, ও ওর ছবির মতো করেও বানাইছে। এইটাই ও আমাকে আউটপুট দিছে, দেখেন পারফেক্ট আউটপুট। ও দিতে পারেনি, ও আমাকে দিতে পারেনি। এবার আমরা কিসে ছিলাম? গ্রোকে। আমরা গ্রোকেরটা দেখতে দেখতে আমরা নামাজের ব্রেক দিব। এবার আমরা গ্রোকে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। এবার আমি আপলোড ইমেজ। আমি কি চাই আমার ছবিটাকে, প্রথম ছবিটা আমার দ্বিতীয় ছবির মতো করে দাও, আর আমি দেখি নির্দেশনা দিই। এবার আমি গ্রোককেও ছবিটা দিলাম। এবার আমি এই জায়গার থেকে গ্রোক আমার ছবি আপলোড করছে, আমি কি চাই ইমেজ তো ইস, ও আগে নিয়ে নিছো, আমার ভিডিও আপলোড রেডি করতেছো। আমি নিউ চ্যাটে যাই, তাহলে ওর জন্য ইজি হবে, ক্রিয়েট ইমেজে যাই। এই জায়গার থেকে আমরা তো ভিডিও চাই না, আমরা কি চাই? ইমেজ চাই, ইমেজে ক্লিক করি। ওকে, আমি কোন ছবিটাকে করতে চাই সেই ছবিটাকে, আহ, আমি এই জায়গার থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো ওই ছবিটাকে আগে কপি করে নিয়ে আসি। কপি ইমেজ, গ্রোকের মধ্যে আমি ইমেজটাকে দিলাম, ইমেজটা ওই জায়গায় আপলোড করছে। এরপরে আমি বললাম এই ছবির মতো আমাকে ওই ছবিটা বানিয়ে দাও। ও দেখবেন ওই ছবিগুলোকে ও কি করে ফেলবে, মেক ভিডিওতে নিয়ে যাবে, কনভার্ট করে ফেলবে। আমি ইমেজে থাকি। এইটা দিয়ে আমরা একটু দেখতেছি নামাজের পরে, কারণ যেহেতু আজান দিয়ে দিছে, নামাজের ব্রেক। 5টা 42 পর্যন্ত সময়ের মধ্যে আপনারা সবাই নামাজ শেষ করে ক্লাসে থাকবেন। কত? 5টা 42। কেউ লিভ নেওয়া দরকার নাই, ক্যামেরাটা অফ করে নামাজে চলে যান। ওকে, সবাই আসছে তাই তো? না, নামাজে যাইই নেই? এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, যারা গেছি আলহামদুলিল্লাহ, যারা যায় নাই তাদের জন্য আল্লাহ তালা নামাজ পড়ার তৌফিক দান করুক। চলেন, আমরা প্রথমত যেই কাজটা করব সেই কাজটা এখন কি জানি ছিল, যে আমরা ইমেজটাকে জেনারেট করলাম, আমরা নর্মাল একটা প্রম্পট দিলাম, আমাকে ও কি আউটপুট দিল এটা আপনারা সবাই দেখছেন তাই না? এখন আমরা পারফেক্ট একটা প্রম্পট দিব, এইটার থেকে আমরা কি আউটপুট পেতে পারি সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত জিপিটিতে আসলাম, দেখেন একেবারে ইজিলি কি কাজটা করি আমরা। আচ্ছা, আগের ছবিটা গেল কই? আচ্ছা, এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিই, ওই ছবিটা হারাই ফেলছি আমি গুগল থেকে কাইটা ফেলা। ওকে, এবার আমি জিপিটিতে আসার পর আর আমি কি বললাম দেখেন, সিম্পল কিছু কাজ করি আমি। আমি এবার এই যে যে ছবিটাকে ডাউনলোড করলাম, আমি কি করব? আরে এই ছবিটা আরে দিলাম, কাকে দিলাম? জিপিটিকে। কিসের জন্য দিলাম? আমি এই ছবিটার একটা প্রম্পট তৈরি করতে চাই, মানে ইমেজ থেকে আমরা একটা প্রম্পট বানাইতে চাই। আমি এবার জিপিটিকে বললাম আমি এই ছবির মতো হুবাহু একটা ছবি তৈরি করব আমার ছবি দিয়ে। এতটুকু কথা বলছি, কি বলছি আমি? আমি এই ছবির মতো হুবহু একটা ছবি তৈরি করব আমার ছবি দিয়ে। তুমি আমাকে প্রম্পট প্রম্পট দাও। আর আমি এবার বলছি দেখেন,
এবার ও আমাকে একটা প্রম্পট লিখবে, একটু ওয়েট করি। আমি প্রম্পট মানে ও আমাকে একটা নির্দেশনা লিখে দিবে। কে লিখে দিবে? গুগলে লিখে দিবে, অ্যাজ এ জিপিটি লিখে দিবে। তুমি যেহেতু তোমার ছবি দিয়ে এই ছবির মতো হুবহু স্টাইল বানাতে চাও, নিচে আমি একটা হাই কোয়ালিটি এআই ইমেজ জেনারেশন প্রম্পট দিচ্ছি। এটা মিড জার্নি, এরপরে কি আপনার লিওনার্দো স্টেবল ডিফাইন্ড, এরপরে ডেল স্টাইল টুলে কাজ করবে। ও আমাকে এমন একটা প্রম্পট দিচ্ছে, যেই প্রম্পটটাকে ব্যবহার করলে আমি কি করতে পারবো, যে আমার এই যে কোনো একটা টুলস দিয়ে ওরকম একটা ছবি বানাইতে পারবো। তোমার ছবি আপলোড করো। এবার আমার কি করতে হবে, আমার ছবিটাকে যদি আমি আপলোড করে দেই, তাহলে আমাকে কি করবে, এরকম একটা ছবিও বানাই দিবে। আমার এই প্রম্পটটা পারফেক্ট মনে হচ্ছে না, এটা তো সিম্পল একটা প্রম্পট আমাকে দিচ্ছে প্রথমবার। আপনি মনে রাখবেন, যে কোনো এআই টুলস এর কাছে প্রথম যে প্রম্পটটাকে পাবেন, আপনি ওই প্রম্পটটাকে আরেকটু ডিটেল আকারে নেবেন। তাহলে এবার আমি কি বললাম, আমি আরো বললাম আরো ডিটেলস ও ক্যামেরা, ক্যামেরা, পোশাক, যাতে পোশাক ও ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যাতে পারফেক্ট থাকে, পারফেক্ট থাকে, সেভাবে প্রম্পট দাও, সেভাবে প্রম্পট দাও। এবার দেখেন, আমি ওর কাছে আরো সিম্পল কথাটা বললাম, কি কারণে বললাম, যাতে ও আমাকে একটা পারফেক্ট প্রম্পট দেয়। এবার আমি এই জায়গা বললাম, বলার পরে আমাকে ও কি করা শুরু করছে, দেখি আমাকে ও কি প্রম্পট দেয়। এবার ও আমাকে প্রম্পট লেখা শুরু করছে, আলট্রা ডিটেল প্রম্পট লিখছে। নিচে আমি একদম আলট্রা ডিটেল প্রফেশনাল গ্রেড প্রম্পট দিচ্ছি, যাতে ক্যামেরা, পোশাক, ব্যাকগ্রাউন্ড, লাইটিং সবকিছু পারফেক্ট রিপ্লিকেট হয়। এটা মূলত আমাকে কি বলছে, যে কোনো জায়গায় দিলেই হবে। এবার আমাকেও একটা প্রম্পট দিছে। এবার আমার কাজটা কি, আমার কাজ সিম্পল, এই প্রম্পটটাকে আমি কপি করলাম। এবার আমি এই প্রম্পটটাকে ব্যবহার করে কি করব, আমার ছবিটাকে দিয়ে আমি ছবি তৈরি করব। আমি এবার জিমিনিতে চলে আসছি, ধরেন এবার জিমিনিতে চলে আসলাম নর্মাল। আমি কি চাই, ক্রিয়েট ইমেজ, ইমেজ তৈরি করতে চাই। আমি এই জায়গা আমার যেই ছবিটাকে ব্যবহার করে এরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছিলাম, আমি কি করব, এবার আমার সেই ছবিটাকে নিয়ে আসব। আমার সেই ছবিটা কোথায় আছে, ধরেন এই জায়গায় আমার ওই ছবিটা আছে। কোথায় আছে, কোথায় কোথায় কোথায়, অনেক ছবি। আচ্ছা, আমি ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করি, খুঁজে পাচ্ছি না আমি। আমি দুই তিনটা ছবি একটু ডাউনলোড করে নিই, তাহলে আপনাদেরকে ইজিলি ব্যাপারটা ক্লিয়ার করা যাবে। এবার এই ছবিটাকে আমি নিলাম, সেভ প্রোফাইল ফটো, একটা নিলাম। আরো দু একটা ছবি নেই, আর পাচ্ছি না এই জায়গা। দেখি আমার কোনো সিঙ্গেল ছবি ফটো চেয়ে আমি পাই কিনা। এই জায়গা পাইতে গেলে বহুত খোঁজা লাগবে। এই যে পাইছি, এইটাকেও নিলাম। আরো দেখি পাই কিনা। এগুলো তো ব্যাকগ্রাউন্ড অনেক বেশি। ধরেন এইটাকেও আমি নিলাম, ওকে। এবার ওরে আমি বলছি, এবার আমি ওরে প্রম্পট, এবার আমি ওরে নির্দেশনা কি, রেফারেন্সে একটা ছবি দিব ফার্স্ট। এবার আমি ডেস্কটপে চলে আসলাম, এই জায়গার থেকে আমি রেফারেন্সে একটা ছবি ওরে যেহেতু দিব, ইমেজ যে ফাইল, এই জায়গার থেকে ইমেজ কই, এইমাত্র ডাউনলোড করলাম, সেগুলো পাই না কেন। এই যে ছবিটাকে আর আমি দিলাম, ওকে। এবার আমি ওরে আমি কি করলাম, ওই যে প্রম্পটটাকে কপি করলাম এইমাত্র, সেই প্রম্পটটাকে দিলাম। নিচে আমি লিখবো কি, এই ছবিটাকে একটু লিখে দিতে হবে সুন্দর করে, তাহলে ভালো। এই ছবিটাকে আগের প্রম্পটের সাথে প্রম্পট প্রম্পট এর মতো করে তৈরি করে দাও, তৈরি করে দাও। দেখি ও আমাকে কি দেয়। এবার আমাকে আউটপুটটা কি দেয় দেখেন। ও আমাকে ছবি বানাচ্ছে। দেখেন, ও আমাকে ছবি বানাই দিছে আগের ছবির মতোই, কিন্তু ও আমার ছবি, আমার চেহারারও ওই জায়গায় ক্যামেরা ট্যামেরা চশমা টশমা সব অ্যাডজাস্ট করে ফেলছে। তার মানে ও আমাকে পারফেক্টলি দিতে পারেনি। এবার দেখেন, আমি এই জিপিটিকে দিব। এবার আমি প্রম্পটটাকে দিলাম জিপিটিকে।
জিপিটি কে দেওয়ার পর আমি কি করলাম, নিউ ট্যাব। এবার দেখেন আমাকে কত ভালো ছবি দিচ্ছে, একটু খেয়াল রাখেন। আমি জিপিটি কে দিলাম, দেওয়ার পরে বললাম আমার ছবিটা কই, আমার যেই ছবি এই ছবিটাকে আমি নিয়ে আসলাম। ওকে, খেয়াল রাখেন আগে আমি আপনাদেরকে প্রবলেম গুলা বুঝাচ্ছি, যাতে আপনারা করতে গিয়ে যতগুলা জায়গায় প্রবলেম ফেস করবেন সেই প্রবলেম গুলো আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করতেছি। আমার ছবি রেফারেন্সে দিছি, আমার ছবি তোমাকে তোমাকে দিছি, সেই ছবিটাকে প্রম্পট প্রম্পট এর ছবির মতো করে দিবা। আর আমি এবার নির্দেশনা দিলাম, দেখেন এবারও আমাকে কি দেয় এটাও দেখবো আমরা। তাহলে আমরা কি করলাম, ইমেজ থেকে প্রম্পট বের করলাম, প্রম্পট বের করে তারপরে আমরা কি করলাম, ইমেজ জেনারেট করার চেষ্টা করতেছি। তাতে আমাকে জিমিনি পারফেক্ট ছবি দেয় নাই। জিমিনি কি করছে, আমার এই ছবির চেহারার লুক কিন্তু মেলে না, আবার চশমা পরাই দিছে, তার মানে পারফেক্ট হয়নি। আমি এবার দেখি ও কি দেয়। ও এবার আমাকে কি দিচ্ছে দেখি। দেখেন এবার কি আমার ছবিটা মিলছে না, আমার চেহারার মতো করে এই চশমাটা পরাইয়া মোটামুটি ওদিকে ঘুরাইয়া আমাকে একটা সুন্দর কিন্তু ছবি ও দিয়ে দিছে, এবং আমার হাত পাও মোটামুটি অনেকটা মিল আছে। এই জায়গা থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যদি ছবি ক্রিয়েট করতে চাই, এই প্রম্পট ও তো আপনি চ্যাট জিপিটি থেকে নিয়েছেন না? হ্যাঁ, আপনি অন্য টুলস থেকে নিতে পারেন, ক্লাউড এআই থেকে নিতে পারেন, ডিপসেক থেকে নিতে পারেন, অন্যান্য জায়গা থেকে। তাহলে এবার আমরা কি করলাম, প্রম্পট একটা বড় ব্যাপার, যে আমরা ইমেজ থেকে প্রম্পট নিলাম, সেই প্রম্পটের নির্দেশনা আমাকেও ছবি জেনারেট করে দিল, একটা ব্যাপার। এবার আমরা যদি আরেকটু ক্রিটিক্যালি বুঝতে চাই, এটা তো সিম্পল একটা ব্যাপার, তাহলে আমরা কি বুঝতে পারলাম, একেবারে সিম্পল একটা বিষয় আমরা বুঝতে চাচ্ছি। সেটা হলো, ধরেন আমরা কি চাই, যে যে কোনো ছবিকে আমরা যদি প্রম্পট বের করতে চাই, যে কোনো ছবি, কোন কোন টুলস দিয়ে, তাহলে প্রম্পট গুলাকে আপনি নেবেন আগে। এবার আপনি ভালোভাবে বুঝেন, চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, ক্লাউড ক্লাউড এআই থেকে আপনি প্রম্পট নিতে পারেন, এরপরে আপনি কি নিতে পারেন, ডিপসেক থেকে আপনি প্রম্পট নিতে পারেন। তিনটে আপনি ফ্রিতে প্রম্পট নিতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তিনটে আপনি শুধু সাইন আপ করলে হবে, তিনটা এআই তে আপনি শুধু সাইন আপ করলেই হবে। ওকে, এবার আমি তিনটা দিয়ে আমি প্রম্পট নেওয়া দেখাবো, এবং আমি চ্যাট জিপিটিতে ইমেজ জেনারেট করাও দেখাবো। আমি তাহলে প্রথমত ধরেন আর একটা ছবি নিয়ে আসবো, কি ছবি নিয়ে আসবো, আমি ছবি নিয়ে আসবো মেয়েদের একটা মডেলিং ছবি। মেয়েদের মডে মডেলিং মডেলিং ছবি। এবার আমি এই জায়গা থেকে একটা মেয়েদের একটা মডেলিং ছবি নিলাম। আমি এটা মানে বেসিক্যালি আমি বুঝাইতে চাচ্ছি, আপনি কোন ছবির মতো কোনটাকে তৈরি করতে চাচ্ছেন। ধরেন এই ছবিটাকে আমি নিলাম, এইটাকে আমি একটু ডাউনলোড করে নিই, সেভ ইমেজ। ওকে, এবার আমি এই ছবিটার থেকে প্রম্পট নিব। আমি এই জায়গার থেকে আমি দেখেন প্রম্পট গুলা কেমন হয় বেসিক্যালি আগে বুঝেন। আমি যখন ওই ছবিটা কোথায় ডাউনলোড করলাম, আমি কি এই যে, ওকে, এই ছবিটাকে আমি এই জায়গায় নিলাম। আমি বললাম এই ব্যক্তির এরকম এই ছবির মতো সব কিছু থাকবে, শুধু রেফারেন্স, শুধু আমি এই জায়গায় বলে দিলাম রেফারেন্স হিসাবে যে মানুষের ছবি দিব, তার ছবিটা এমন হবে, ছবিটা এমন হবে, তার জন্য প্রম্পট, তার জন্য
প্রম্পট দাও। আর আমি বলছি একই কথা আমি সবগুলার বলতে চাই, দেখি সবাই আমাকে কি বলে। আমি এবার এই টুলসটায় চলে আসলাম। আমি এই টুলসটা আসার পর আমি কি করলাম, ওরেও আমি একই এই ছবিটাকেও দিলাম। আপনি আগে নির্দেশনাগুলো কেমন দিতে হয় আগে বুঝেন, কারণ আগামী 2 3 4টা ক্লাসে আমার এই প্রম্পট ইমেজ প্রম্পট ছবি এরকম হবে। এইটাকেও দিলাম, ওরেও নির্দেশনা দিলাম। ওরেও আমি নির্দেশনা দেই, ওরা কাজ করতে থাকুক ততক্ষণ আমি ওরেও নির্দেশনা দিই। ওর জন্য আমি ছবিটাকে নিয়ে আসলাম, এই জায়গায় ছবিটা চলে আসলো। এই জায়গায় আমি প্রম্পটটাকে দিলাম, এই ছবির মতো সবকিছু থাকবে, শুধু রেফারেন্স হিসেবে যে মানুষের ছবিটা দিব তার ছবিটা এমন হবে, তার জন্য তার জন্য প্রম্পট দাও। আর আমি বলছি ও এখন এই জায়গায় ছবিটা আপলোডিং করাইতেছে, আমরা একটু আপলোডিং, ও আপলোড নিতেছে না। নো টেক্সট এক্সক্লুডেড, ও এটা নিবে না। থাক, আমি ও যদি না নেয় তাহলে ওর কাছ থেকে আমার কি বলতে বইলা প্রম্পট লেখাইতে হবে। ওর কাছ থেকে বইলা প্রম্পট লেখাইতে চাই না, আমি আরেকটা কাজ করতে পারি, এই জায়গা থেকে কপি ইমেজে গিয়ে এই জায়গায় আমি ইমেজ আপলোড করতে পারি। দেখি এটা আপলোড হবে সম্ভবত। এটাও আপলোড নেয় নাও। তাহলে আপলোড না নিলে অলরেডি আমি আমি ইমেজ থেকে প্রম্পট লেখাইতে পারবো না, অলরেডি আমি নর্মাল প্রম্পট লেখাইতে পারবো। তাহলে আমি অলরেডি নর্মাল প্রম্পট কি লেখাবো, আপাতত তো আমার দরকার নেই। তাহলে আমি এই দুইটাকে ফলো করি। ও আমাকে কি প্রম্পট দিল দেখেন, ঠিক আছে, তুমি ইমেজ জেনারেট এআই আর্ট করার জন্য এমন একটি ডিটেলস প্রম্পট চাচ্ছ যেখানে এই ছবির পোজ, শাড়ি, রং, ব্যাকগ্রাউন্ড, আলো সব থাকবে, কিন্তু মানুষের মুখ, চেহারা হবে তোমার দেওয়া রেফারেন্স ছবির মতো। নিচে আমি একদম রেডি টু ইউজ প্রম্পট দিচ্ছি। ও আমাকে একটা প্রম্পট দিয়ে দিছে। দেখেন নাম্বার 1, ও আমাকে কি বলছে, আপনি যদি এআই ইমেজ জেনারেটর, যেমন ও আমাকে কিছু কয়েকটা টুলসের কথা বলছে, ব্যবহার করে এই ধরনের ছবি তৈরি করতে চান তাহলে এই প্রম্পট ব্যবহার করেন। ও আমাকে একটা প্রম্পট দিছে বাংলা এবং ইংলিশ। এবার আমি কি চাই, ও বাংলাটা পড়ি, ইংলিশটা পড়লে যদি নাও বুঝেন, ইংলিশে কি দিছে, এ বিউটিফুল ইয়ং ও ম্যান ওয়ারিং এ ইত্যাদি ইত্যাদি ও দিছে। আমি আরো ডিটেল প্রম্পট চাই। আমরা এবার এটাকে কি চাই, ডিটেল, আরো ডিটেলস প্রম্পট, প্রম্পট দাও। আর আমি বললাম একই কথা আমি সব অরেও বলবো, অ্যাজ এ ক্লাউড এআই কেও বলবো। আমি অরেও বললাম আরো ডিটেলস ফ্রম দাও। এবার দেখি ও বাংলায় কি লিখছিলাম, এটা একটু পড়ি। একজন সুন্দরী তরুণী ঐতিহাসিক ভারতীয় শাড়ি পরিহিত, নীল, সবুজ, গোলাপি এবং সোনালী বর্ডার সহ গ্রামীণ রাস্তায় দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল দুই হাতে ধরে রঙিন বর্ডার প্রদর্শন করছে, প্রাকৃতিক আলো, পেছনে সবুজ মাঠ, পেশাদার ফ্যাশন ফটোগ্রাফি স্টাইল, মার্জিত পোজ, উচ্চমানের ছবি। ও এরকম একটা প্রম্পট আমাকে দিয়ে দিয়েছে, দেখছেন? তাহলে আমি এই ছবির ডিটেল কিন্তু এত সুন্দর করে আমি লিখতে পারতাম না, কিন্তু ও আমাকে কত সুন্দর করে একটা ডিটেল প্রম্পট লিখে দিছে। আমি যখন ওর কাছে আমি ডিটেল চাইলাম, আরো ডিটেল চাইলাম, ও আমাকে আরো ডিটেল আকারে দিছে, লেখছে দেখেন, 25 বছর বয়সী একজন অসাধারণ সুন্দরী বাঙালি তরুণী লাল রঙের গ্রামীণ কাঁচা রাস্তায় মার্জিত দাঁড়িয়ে আছে, পরনে দামি ঐতিহাসিক ভারতীয় শাড়ি যার মূল অংশ গাঢ় ইত্যাদি ইত্যাদি। ও আমাকে দেখেন ডিটেল একটা প্রম্পট দিছে। তাহলে এবার আপনি কি করবেন, এই প্রম্পট গুলাকে আপনি কি করবেন, আপনার জায়গার থেকে যেই প্রম্পটটাকে আপনার পছন্দ, দেখেন এই জায়গায় আমাকে ও দুইভাবে প্রম্পট দিছে, একটা দিছে কি অ্যাডভান্স প্রম্পট উইথ টেকনিক্যাল ডিটেলস, আর এই জায়গায় কি বলছে ডিটেলস ইংলিশ প্রম্পট। আপনি যে কোনো প্রম্পটটাকে ব্যবহার করে আপনি ছবিটাকে তৈরি করতে পারবেন। ও আমাকে কি দিছে, ও আমাকে একটা প্রম্পট দিছে, ও আমাকে একটা কি করছে প্রম্পট দিছে। এবার আমি প্রথমত কি করলাম, এই প্রম্পটটাকে কপি করলাম, এই জায়গার থেকে আপনি প্রম্পটটাকে কপি করলেন। কপি করার পরে আপনি এবার এই ছবির মতো, আমি এবার এই ছবিটার মতো ছবি তৈরি করতে চাই। আমি এই জায়গায় দিলাম, এবার এটা কিন্তু মেয়েদের ছবির প্রম্পট, আমি ছেলেরে ওই মেয়ের জায়গায় বসাবো। চলেন ছেলের রেফারেন্স ছবিটাকে নেই, ছেলেকেটা ধরেন আমি একটা ছেলে, অন্য গোটা দিয়ে নষ্ট না করি আমি। এবার আমি বলবো রেফারেন্স ছবি দেওয়া আছে, আর আমি বলে দিই রেফারেন্স, রেফারেন্স ছবি দেয়া আছে, প্রম্পট এর মতো, প্রম্পটের মতো করে দাও, করে দাও। আর আমি কিন্তু বলে দিছি, এবার দেখো আমাকে কি করে। তার মানে আমরা যে কোনো ছবিকে এজ এ রেফারেন্স ছবিটাকে মতো করে, আমি অন্য আরেকজনের একটা ছবি, কোনো একটা স্টাইল, কোনো একটা পোজ আমার কাছে ভালো লাগছে, আমি ওরকম ভাবে এই ছবিটাকে রেডি করে ফেলতে পারি এই যে প্রম্পটের থ্রুতে।
ওই জায়গা বানাচ্ছে, ওয়েট করি আমরা একটু। আচ্ছা, এই ছবি কই, কতক্ষণে আসে দেখি। একটু, আল্লাহ এত সময় নিলে হবে? আমরা অর প্রম্পটটাকেও দিয়ে দেখবো, অর প্রম্পটে আমাকে কি ছবি বানাই দেয়। এই প্রম্পটটাকেও আমি কপি করে নিব, ইংলিশ ডিটেল প্রম্পট। এরপরে অরটা দিয়ে কি ছবি বানায় এটা আমরা দেখতে চাই। এই দেখেন, আমাকে ও একবারে ডাইরেক্ট মায়া বানাই ফেলছে, দেখছেন? তার মানে কি, আমরা কি বুঝতে পারলাম, যে প্রম্পটের মতো করে আমাদেরকে ও ছবি দিতে পারে। কিন্তু ও আমাকে একটা ছবি দেখেন সুন্দরভাবে দিছে। আমরা যদি আবার ওই ব্যক্তি যে প্রম্পটটা দিছিল ওই প্রম্পটটাকে আমি যদি দেই একটু, আমি ওই ছবিটাকে দিব, একই ছবি। ও ব্ল্যাক শার্ট গায়ে দেওয়া দেখে ও ব্ল্যাকিশ ব্ল্যাকিশ টানছে, ও দেখি কি টানে। পরে আমি নির্দেশনা একই দিব, রেফারেন্স ছবিটাকে প্রম্পটের মতো করে দাও। আচ্ছা, রেফারেন্স ছবিটাকে প্রম্পট এর মতো করে দাও। আর আমি এইটাও দিলাম, দেখি ও এবার এটার ক্ষেত্রে কি করে। আমিও কিন্তু এই জায়গায় রেফারেন্স একটা ছবি আমরা দিয়েছি। ও কি করছে এবার বলেন তো, ও আমাকে প্রম্পট লিখতেছে। আমি তো প্রম্পট চাই নাই, আমি ওরে আবারও বাদ দিব এটাকে। আমি আবারও ওরে প্রম্পট দিব, দেখেন, ওরে আমি আবারও প্রম্পট দিব। ঠিক আছে, রেফারেন্স ছবিটাকে দেখি। এবার আমি ওরে আবার এই জায়গার থেকে ছবিটাকে দিলাম। কই জানি ছবি, কই ছবি গেল, কই ছবি খুঁজে পাই না কেন, বারবার হারিয়ে যায়। ওকে। আমি যে ছবি দিচ্ছি, দিছি, সেটাকে প্রম্পট, প্রম্পট এর, প্রম্পটের ছবির মতো বানাই দাও, বানাই দাও। এবার আমি বললাম, দেখি ও এবার, এই যে দেখেন, ও এবার অ্যানালাইসিস ইমেজ, ও ইমেজ জেনারেট শুরু করে দিছে। তাহলে আমরা আমাদের জায়গার থেকে যে কোনো টুলস, যে টুলস আপনাকে ভালো প্রম্পট দেয়, আপনারা আপনাদের মতো করে এটাকে অ্যানালাইসিস করবেন। যেই টুলস আপনাকে ভালো রেজাল্ট দিবে ওই টুলসের ব্যবহার করবেন আপনারা আপনাদের জায়গার থেকে, যাতে এমন না হয় স্যার আপনাকে ভালো প্রম্পট দেয় আমাকে দেয় না, আপনারটা দিয়ে ভালো হয় আমারটা দিয়ে হয় না, এমন যাতে না হয়। কারণ কি, সবারটাই সেম, শুধুমাত্র আপনার নির্দেশনাগুলা কেমন দিচ্ছেন তাকে, ওই নির্দেশনার উপরে নির্ভর করে ও আপনাকে রেজাল্ট দেয়। এবার দেখবেন ও কি করবে বলেন তো, ও ছবির কালার টালার অনেক কিছু মেনটেন করবে। আগেরটা কিন্তু এত কিছু মেনটেন করে নাই। ও দেখি কি করে। আপনারা প্রম্পট গুলো পড়বেন, আমি যেমন প্রম্পট কিন্তু পড়ি না, আমি কপি পেস্ট করতেছি। আপনারা কি করবেন, প্রম্পট পড়বেন, পড়ার পরে ওইটার মধ্যে আরো কোনো জায়গায় চেঞ্জ করার দরকার আছে কিনা সেইটাকেও দেখবেন, তারপরে আপনি বাকি কাজ করবেন। ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরি আমরা একটু।
ওহ, এতক্ষণ সময় নিলে কেমনটা লাগে। আমি একটা রিলোড করি। এই দেখেন, ও আমাকেই ওরকম ভাবে টানার চেষ্টা করছে ওই ছবির মতো করেই। তার মানে আপনারা আপনাদের জায়গার থেকে কি করবেন, আগে প্রম্পট। এবার আরেকটা জিনিস আগে বলে দিই, কখনো যদি চিন্তা করেন এআই দিয়ে মানে 100 বাই 100 মানে 100 ছবি চান, তাহলে আপনি কিন্তু কোনোদিনও পাবেন না। এআই আপনাকে একটু হইলেও চেঞ্জ করবে। আপনি সবসময় ট্রাই করবেন মানে 18-20 না হোক, 19-20 যাতে হয়। মানে এমন যাতে না হয় যে 10-20 হয়ে গেছে, যে অনেক পার্থক্য। আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে রিকাস্টমাইজ করে ট্রাই করবেন। এটা হলো ব্যাপার। এবার দেখেন আমরা তাহলে কি করলাম, ছবির মতো করে ছবি বানাইতে পারি চাইলে, এক, প্রম্পট এনে। দুই, আমরা গত ক্লাসে আপনাদেরকে একটা প্রফেশনাল ছবি বানানো দেখাইছি, শিখাইছিলাম না, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাসে। আমরা যদি ধরেন আমাদের কোনো ছবি, আমরা, আপনারা তো ওরকম কাজ করছিলেন, হ্যাঁ। আপনি যদি ধরেন কোনো ছবি নর্মাল, এবার ধরেন এই প্রম্পট প্রম্পট বাদ দিলাম সব। এবার আমি ওরা কি করলাম, আমি প্রম্পট দিব, আমি ওরা একটা ছবি দিলাম। আমি ওরা কি করলাম, আমি ওরা নর্মাল একটা ছবি দিলাম। আমি এবার নিজে প্রম্পট লিখবো, অন্য কারো প্রম্পট থেকে প্রম্পট নিব না। আমি কি চাই, ধরেন আমার এই ছবিটাকে আমি নিলাম, ধরেন আমি ওরা প্রম্পট লিখলাম, আমি আমি একটা একটা রেস্টুরেন্ট, মানি রুফটপ টাইপ একটা রেস্টুরেন্টে বসে আছি, সাথে সাথে অনেকগুলা খাবার অর্ডার করছি, সেই খাবার গুলা টেবিলে রাখা আছে। রেস্টুরেন্টের আমি যদি আরো ডিটেল লিখতে পারি, রেস্টুরেন্টটা কেমন হইতে পারে, ধরেন রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডটা খুবই ডার্ক কালারের। রেস্টুরেন্ট ব্যাকগ্রাউন্ড খুবই 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 ডার্ক কালার এর। আর কি লিখতে পারে, আরো কি লিখবো, আর আমি যা যা নির্দেশনা দিবে সেটা হবে ডার্ক কালারের। আহ, আমি পাঞ্জাবি পরে আছি, আমি পাঞ্জাবি পরে বসে আছি। পাঞ্জাবিটার পাঞ্জাবির পাঞ্জাবি বানানো মানে পাঞ্জাবির কালার, কালার কি দেবো, এটা তো ব্ল্যাক কালারের শার্ট পরে, আমি এই কারণে দিলাম অন্য কালার। পাঞ্জাবির কালার হলো নীল। নীল, নীল। চোখে চোখে চশমা আছে, চোখে চশমা আছে আমার। এবার তুমি আমার ছবিটাকে, আমার, এবার তুমি আমাকে আমাকে ছবি তৈরি করে দাও। ছবি ছবি তৈরি করে দাও। আর আমি বলছি, আর আমি কিন্তু একটা আমার মতো করে একটা প্রম্পট লিখছি। এবার আমি ওরা যখন এই নির্দেশনাটা দিলাম, ও আমাকে কি রেজাল্টটা দেয় আমরা দেখবো এবার। এবার কিন্তু আমি কারো কারো প্রম্পট নেই নাই, কারো মতো নেই নাই, আর আমি শুধুমাত্র আমার ছবি দিচ্ছি। আর আমি কেমন একটা ছবি, আরো ডিটেল বলতে হয়। এই জায়গাতে আমি শর্টকাটে বলছি, আপনি এটাকে যদি আরো অনেক ডিটেলে বলতে পারতেন, যে না, আমি একটা রেস্টুরেন্ট মানে রুফটপ টাইপ একটা রেস্টুরেন্টে বসে আছি, সাথে অনেক গুলো খাবার অর্ডার করছি, সেই খাবারগুলো টেবিলে রাখা আছে, কি কি খাবার সেগুলোর নাম যদি বলে দিতেন, রেস্টুরেন্টের কালারটা কেমন হবে, কালার টোন কি, কি টাইপ রেস্টুরেন্ট, সবকিছু যখন বলে দিতেন, তখন ও দেখতেন আপনাকে আরো ভালো আউটপুট প্রোভাইড করার চেষ্টা করতো। ও আমাকে কি দেয় আমরা একটু দেখি। ও আমাকে একটা ক্লোজ ছবিও দিয়ে দিতে পারে, কারণ আমি কিন্তু আরো বলি নাই যে আমাকে দূর থেকে একটা ছবি দিবা। দেখেন ও আমাকে, এই যা দেখেন, পাঞ্জাবি, মানুষ, খাবার, ডার্ক, চারিদিকে ব্যাকগ্রাউন্ড, সেরকম একটা ছবি কিন্তু আমাকে দিয়ে দিছে। এবং আমার চেহারা টেহারা সবই কিন্তু মোটামুটি মিল আছে। তাহলে এবার আমাকে, এই যে যে আমি নির্দেশনা দিলাম, আমার ছবি দিলাম, এবং আমাকে ওরে আমি প্রম্পট দিলাম,
আমাকে কি সুন্দর একটা পারফেক্ট ছবি দিছে না? তাহলে আমরা আমাদের জায়গার থেকে এবার আরো যদি ভিন্ন কিছু নির্দেশনা দিই আমি, যে না আমি এই ছবিটা চাই, এটার মধ্যে আবার এই ধরেন এই ছবিটা আমার ভালো লাগছে, কিন্তু কিছু জায়গা আমার চেঞ্জ করা দরকার, আমি চেঞ্জ করতে চাই। ধরেন এবার আমি বললাম না, না, রুফ টপ রেস্টুরেন্ট ভালো লাগছে না, ভালো লাগছে না, তুমি ইনডোর 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 টাইপ রেস্টুরেন্টেই আমাকে বানাই দাও, আমাকে ছবি বানাই দাও। দেখি, এবার ওরে আমি কিন্তু ভিন্ন কথা বলছি, বাকি সব ঠিক থাকবে, কিন্তু আমি ইনডোর টাইপ রেস্টুরেন্ট চাই, যেন আমি রুফটপ টাইপ রেস্টুরেন্ট ভালো লাগতেছে না, ধরেন কথার কথা আমি ওরা বলছি। এবার দেখেন ওর রুফটপ টাইপ কেন, ওই যে আকাশের চারদিক ব্যাকগ্রাউন্ড আছে এই কারণে। এবার ও আমাকে ছবি আরেকটা মেকিং শুরু করে দিছে, দেখি ও আমাকে কি ছবি দেয়। ওয়েট করি, আমরা একটু ধৈর্য ধরতে হবে, কারণ এআই দিয়ে ছবি যখন বানাবেন আপনারা একটু ধৈর্যশীল হইতে হবে, হাই হুতাশ তাড়াহুড়া করলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেনই না, মাস্ট। এই দেখেন ও আমাকে এবার কিন্তু ইনডোর টাইপ রেস্টুরেন্টে আমাকে নিয়ে এসেছে, আমি কিন্তু আর কোনো চেঞ্জ করতে বলিনি, এই কারণে আমাকে ইনডোর টাইপ রেস্টুরেন্টে নিয়ে আসছে। এবার ধরেন আমি আরো কিছু চেঞ্জ করতে চাই, আমি এবার কি চাই আর, আমি এবার এই জায়গায় আমি ভিন্ন নির্দেশনা দিব ওরে আমি, আমি ওরে এবার বললাম যে আমার সামনের ফুডগুলা, আমার সামনের সামনের ফুড গুলা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, রিয়েলিস্টিক মনে হচ্ছে না, তুমি তুমি আমার সামনে একটা পিৎজা, আহ, আহ, কোক আর টিস্যু টিস্যু এতটুকু টুকুই রাখো, এমন ছবি দাও, এমন ছবি, আমি তো অনেকগুলো ছবি বানাচ্ছি, আপনারা কিন্তু এতগুলো ছবি বানাইতে পারবেন না, এমন ছবি দাও। এবার যখন আর আমি বললাম চেঞ্জ, আপনারা কিন্তু তিনটা ছবি একদিনে তিনটা ছবি বানাইতে পারবেন, তিনটার পরে বানাইতে চাইলে আবার পরের দিন ট্রাই করতে হবে হয়তো বা। এবার দেখো আমাকে আরেকটা ছবি দিচ্ছে, দেখেন আমি কিন্তু একই জিনিসকে কতবার কথা বলে বলে সমাধান করতেছি, যে চেঞ্জ আনতেছি, এটা আপনার বুঝতে হবে। ও আমাকে চেঞ্জ করে দিচ্ছে, দেখি আমি কতক্ষণে চেঞ্জ করে। এবার দেখেন ও আমাকে কি করছে, পিৎজার টিস্যু আর কোক সহ আমাকে ছবিটা দিছে। এবার পিৎজাটাও জানি কেমন একটু এআই স্টিক লাগতেছে, পিৎজাটা রিয়েলিস্টিক এর মতো চাই, পিৎজাটা পিৎজাটা রিয়েল, যাতে মনে হয় যাতে মনে হয় এমন ভাবে দাও। ওকে, এবার ওর আমি আবারও বললাম, এবার দেখবেন ও আমাকে আবার একটা আউটপুট দিবে, কিন্তু ও তো পাইতে হবে, আর এটা ব্যাপার। ও আমাকে আরেকটা ছবি জেনারেট করলো, এভাবে করে আপনাদেরকেও যেই কাজটা করতে হবে প্রচুর, আপনি আপনার জায়গার থেকে সুন্দরভাবে সুন্দরভাবে ছবিগুলোকে মেক করতে হবে ফার্স্ট, ওই মেক করে করে আপনারা যখন নিজেরা প্র্যাকটিস গুলা শুরু করে দেবেন, দেখবেন আপনার কাছ থেকেও ভালো একটা আউটপুট আসা শুরু করবে। আর যদি আপনি এগুলাকে কাজ না করেন, হুট করে রাইখে দেন, আপনি এই জায়গার থেকে কখনোই বেটার আউটপুট পাবেন না।
এটা মনে রাখবেন। এবার দেখি আমাদেরকে এই জায়গার থেকেও কি দিল। এই দেখ, একই ছবি রাখছে, ও পিৎজার আর কিছু করতে পারে নাই, তবে আগেরটা আর এই পিৎজার মধ্যে পার্থক্য কতটুকু আছে, একই। ও তেমন একটা পার্থক্য করতে পারেনি, কারণ ও পিৎজার ছবি আর পায় নাই ওইভাবে করে, ক্রিয়েট করতে পারেনি। আরো যদি আমি কোনো পিৎজার ছবি দিয়ে দিই, ধরেন আর আমি একটা পিৎজার ছবি দিয়ে দিই, আমার কাছে কোনো পিৎজার ছবি আছে দেখি, থাকার কথা একটা পিৎজার ছবি। হুম, 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 নাই। ধরেন পিৎজার ছবি নেই, আমার কাছে অন্য একটা ছবি আছে, রামেন, ধরেন এই প্লেটটা তুমি সামনে দাও। আমি বললাম পিৎজা চেঞ্জ করে পিৎজা, পিৎজা চেঞ্জ করে আমি তোমাকে যে রামেন এর প্লেট দিছি সেটা সামনে বসাও, সেটা সামনে বসাই দাও। ওকে, দেখি এবারও কি করে। মজার ব্যাপার, আপনারা রেস্টুরেন্টে না যাইয়াও মনে করেন আপনি এরকম একটা ছবি বানায় পোস্ট করতে পারেন। এটা আর একটা মজার ব্যাপার। চলেন দেখি আমাকে ও কি দেয়। এবার দেখেন ও আমাকে আমার ছবিও পাল্টে ফেলছে এবার। এবারও কি করছে কন্ত, রামেন বসাইতে যে আমার চেহারাটাকে অ্যাকুরেট রাখতে পারে নাই। এবার আমি বলবো আমার চেহারা ঠিক নেই, এবার আমার আবার আমার সেই ছবি দিতে হবে আমার চেহারা ঠিক রাখার জন্য। আমার এবার যেই কাজটা করতে হবে, আমার ছবি দিতে হবে। রামেন, রামেন, কোক, টিস্যু সব ঠিক করতে গিয়ে তুমি আমাকে চেঞ্জ করে ফেলছো, চেঞ্জ করে ফেলছো। সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধু আমার ছবি ঠিক করো, ছবি ঠিক করো, তাহলে হবে, করো, তাহলেই হবে। ছবি রেফারেন্স দিছি, ছবি আমি দিছি, দেখো, দিছি দেখো। ওটা আমি বলে দিলাম। এবার এবার দেখবেন ও আমাকে অনেকটা পারফেক্ট কিছু একটা দিবে। যদি না দেয় আমার আবার ওরা নির্দেশনা দিতে হবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গার থেকে পারফেক্ট একটা আউটপুট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একের পর এক নির্দেশনা দিতেই থাকবেন। যখন আপনার কাছে মনে হবে এবার আমার জন্য আউটপুট বেটার, তাহলে ওকে। যখন দেখবেন ও মাথা ঘুরে গেছে, তাহলে আপনি নিউ চ্যাটে চলে যাবেন। ওই জায়গার থেকে আপনি নিউ চ্যাটে যাবেন, যে নিউ চ্যাট থেকে আবার শুরু করবেন। কারণ অনেক সময় কি হয়, একই চ্যাটে ওর নির্দেশনা দিতে দিতে ও না বুঝতে পেরে ও কি করে আউলাই ফেলে। তখন আপনি কি করবেন, আরেকটা নিউ চ্যাটে চলে যাবেন। এটা হলো আপনাদের কাজ। এবারও আমাকে কি করছে কন্ত, এবার ওই যে পাঞ্জাবি টাঞ্জাবি ওগুলো সব হালাই দিবে। ও এবার আমাকে ডাইরেক্ট বসাই দিছে ওই রামেন টামিন লিয়ে কোটটাই পরে, এই যে দেখেন। কারণ এবার তো আমি আর পাঞ্জাবির কথা বলি নাই, এই কারণে এভাবে দিছে ও। এবারও কিন্তু সুন্দর হয়েছে ছবিটা, রামেনটা অরিজিনাল, কোকটা ডুপ্লিকেট, টিস্যুটা ঠিক আছে, মানুষটা আমি ঠিক আছি, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আবার পারফেক্ট ছবি। এভাবে করে আপনাদেরকে কি করতে হবে, ডিটেল একটা পারফেক্ট। আপনি তো একটার পর একটা ইমেজ তৈরি করতে আমাদেরকে তিনটার বেশি কেন হয় না কেন, আমারটা তো ভাই প্রিমিয়াম করা। আপনারা যখন তিনটার বেশি করতে যাবেন তখন আপনাকে বলবে আপগ্রেড করতে অ্যাকাউন্ট। দেখেন আমি কেমন বলবো আপনাকে, আমি তা বুঝিয়ে দিলে আপনি বুঝে যাবেন। ধরেন আমি চ্যাট জিপিটিতে এই জায়গায় আসলাম, চ্যাট জিপিটি, আপনি যখন তিনটার বেশি ইমেজ তৈরি করতে যাবেন তখন আপনাকে কি করতে বলবে, এই জায়গা থেকে আপগ্রেড করতে বলবে। আমি একটু ফ্রিতে লগ আউট অ্যাকাউন্ট তৈরি করি, এইটা একটু যাই আমি।
এই জায়গা বার্থ ডেট অ্যাকাউন্ট করে নেবেন আপনারা, সব ডিটেল দিয়ে, তাহলে আপনাদের জন্য ভালো। এই যে আমার একেবারে নিউ অ্যাকাউন্ট, কিন্তু এই জায়গায় আমাকে 3টার বেশি দিবে না কখনোই। এবার এই জায়গার থেকে দেখেন মজার ব্যাপারটা কি, আমাকে কিছু একটা নির্দেশনা ক্লিক করতে হবে, আপনি স্কিপ করেন প্রয়োজনে। আমি স্কিপ করলাম। এবার আমরা এই জায়গার থেকে আবারও স্কিপ করলাম। এবার আমরা যখন স্কিপ করলাম তখন আমাদের কাছে ইন্টারফেসটা এমন ভাবে আসবে। ওকে, এবার আমাকে চ্যাট জিপিটা ওপেন হয়ে গেছে, চ্যাট জিপিটি। এই জায়গায় দেখেন আমি যখন 3টার বেশি যাবো, দেখুন এই যে আপগ্রেড টু গো, এই জায়গায় ক্লিক করতে বলবে। তখন আপনি কোন প্যাকেজটা নিতে চান, এটা নিলে 1 মাসের জন্য $5 দিয়ে এটাকে পারচেস করলে আপনার কি হবে, 1 মাস পর্যন্ত আপনি এই যে আনলিমিটেড, আমি যেভাবে ইউজ করতেছি সেভাবে আপনি ইউজ করতে পারবেন। এটা হলো বিষয়। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটাকে করব, সেই কাজটাকে কি আমরা প্রপার অ্যান্ড পারফেক্ট একটা কি করব, ইমেজ জেনারেট করতে পারবো না। এবার এবার আপনাদের কাছে আপনারা 3টা ইমেজ বানাবেন, 3 আঙ্গিকে, যে কোনো মতো, আপনারা আপনাদের মতো করে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা যেভাবে খুশি সেভাবে 3টে ইমেজ বানাবেন, একটা আরেকটার সাথে যাতে না মিলে, এক ধরন যাতে না হয়, 3 ধরনের যাতে 3টা ইমেজ হয়। ক্লিয়ার? সেই 3টে ইমেজ আপনারা তৈরি করে হোমওয়ার্ক হিসেবে পোস্ট করবেন। ক্লিয়ার সবাই? এবার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকে হ্যান্ড রাইজ করবেন। এবার যদি কারো কোশ্চেন থাকে, এমডি ফাহিম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো অনেকেই এআই দ্বারা ছবি জেনারেট করি, এখানে অনেক পর্দাশীল আপু আছে যে তারা জেনারেট করে থাকে। পরবর্তী কি যে এই ছবি দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হবে, মানে কোনো প্রবলেম হবে নাকি? এই ছবি দিয়ে আপনি যদি কোথাও শেয়ার না করেন কোনো দিনও কিছু হবে না, এগুলা ফেক ইনফরমেশন। কেউ আপনাকে বলতে পারে এই ছবি এআই রাইখা দেয়, সে আপনাকে আবার পরে ব্ল্যাকমেইল করবে, এইটা ওইটা কিচ্ছু না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে না। শাকিল আক্তার আপা বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গ্রকটা কি আসলে চ্যাট জিপিটির মতোই একটা কোনো সফটওয়্যার নাকি নাকি এটা কি? একই একই একই, সেম টু সেম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। স্যার, আরেকটা কথা, জি। আমি শাকিলা আক্তার দিয়ে ওই যে যেখানে আমরা হোমওয়ার্ক সাবমিট করি ওখানে আর কি আমার একটা পেন্টিং আসে, কি আসে? মানে হোমওয়ার্ক আমি সাবমিট করার পরে পেন্টিং আসে, মানে অ্যাপ্রুভাল হয় আপনার সবগুলো। পেন্ডিং আসুক, আপনি এটা নিয়ে টেনশন না করে আপনি সাবমিট করেন। আচ্ছা, আমি ঠিক আছে। আমি দেখি পেন্ডিংটা, আমি দেখতে পাই। আচ্ছা, ঠিক আছে। ওকে। আহ জুয়েল রানা ভাই বলেন। সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে তো এখনো গ্রুপে অ্যাকসেপ্ট করা হয় নাই, তো আমি ইয়া দিমু কেমনে? এগুলো ফেক কথা ভাইয়া। আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়া গ্রুপে রিকোয়েস্ট পাঠাই থাকেন, তাহলে অ্যাকসেপ্ট না করার কারণ কি? আপনার সাথে কি আমার কোনো শত্রুতালি আছে? দেখেন আমার গ্রুপে, এই যে আমার গ্রুপ, 99 জন পার্টিসিপেন্ট জয়েন করছেন, কিন্তু আপনার ক্লাস করেন মাত্র 40 জন 45 জন। মেম্বার রিকোয়েস্ট আসলাম, একটা ব্যক্তিকে আমার পেন্ডিং আছে, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে স্যার। তৃষ্ণা ইয়াসমিন আপা। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি যে হোমওয়ার্কের কথা যে বললেন, যে ইমেজটা কি নিজের ইমেজ দিতে হবে? এটা আপনি যে কোনো ছবি দেন, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি করতে পারছেন, এআই দিয়ে বানাইতে পারছেন, এটা আমার দরকার। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে।
ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।